বিন্দু, আমরা জানি পশ্চিমবঙ্গে প্রায় 4 বছর থেকে 100 দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে। আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, বলেছিল 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে কাজ শুরু করার জন্য, যেখানে প্রধান বিচারপতি বলেছিলেন কোনো করাপশনের জন্য একটা স্কিম দীর্ঘদিন বন্ধ করে রাখা যায় না। তো সেজন্য তারা অর্ডার দিয়েছিল যে 1 আগস্ট পশ্চিমবঙ্গে নতুন করে 100 দিনের কাজ শুরু করতে হবে, এবং সেন্টার যদি চায় যে কোনো রকম রুলস সেখানে অ্যাপ্লাই করতে পারে এই পশ্চিমবঙ্গের জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 আগস্ট চলে গিয়েছে, সেপ্টেম্বর অক্টোবর এখন, তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু হয়নি। এবং আমরা জানি পশ্চিমবঙ্গে সুপারভাইজার এবং কন্ট্রাক্টরদের কাজের বিলের টাকা এখনো পর্যন্ত কিন্তু আটকে রয়েছে, যারা কিনা টাকা পায়নি। লেবাররা টাকা পেয়ে গেছে, যেটা কিনা রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে দিয়েছে। তো আপনাদের আমি বলে রাখি কেন এই সিচুয়েশনটা দাঁড়ালো, কি রয়েছে ভবিষ্যতে এই 100 দিনের কাজের, সেটা জানতে হলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। যেটা জানা যাচ্ছে, কেন্দ্র রাজ্য সরকারের যে 100 দিনের কাজ বন্ধ রয়েছে সেটার এগেনস্টে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেই রায়ের এগেনস্টে সুপ্রিম কোর্টে তারা অ্যাপিল করেছে, এবং সুপ্রিম কোর্ট সেই অ্যাপিল অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ শুনানি হবে এই 100 দিনের কাজ নিয়ে পশ্চিমবঙ্গে কেন বন্ধ রয়েছে। এবার কবে এই শুনানি হবে সেটার কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট তারিখ জানা যায়নি। যদি জানা যায় তাহলে অবশ্যই আপনাদের আমি এই চ্যানেলেই একটা ভিডিও নিয়ে আসবো কবে থেকে শুনানি হচ্ছে এবং কি স্ট্যাটাস রয়েছে 100 দিনের কাজ নিয়ে। তো তার জন্য বলেছিলাম যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা জানি এই যে 4 বছর থেকে 100 দিনের কাজ বন্ধ রয়েছে, এই বন্ধ থাকার ফলে কিন্তু গ্রামীণ জনজীবনে কিন্তু ভীষণ এফেক্ট করেছে। আমরা জানি 2023 সালের মার্চ মাসে কিন্তু এই 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, যেখানে কি ছিল, ভায়োলেশন অফ গাইডলাইন্স, অর্থাৎ গাইডলাইন যেটা আছে 100 দিনের কাজের, সেটা ভায়োলেশন করা হয়েছে, এবং অ্যালিগেশনস অফ করাপশন, অর্থাৎ দুর্নীতি হয়েছে, এরকম আপত্তিজনক কথা কিন্তু উঠেছিল। এবং আমরা দেখেছি সেন্টার থেকে বিভিন্ন সময় বহু টিম এসেছে এবং তারা কিন্তু ইনকোয়ারি করেছে, যেখানে তারা কিছু অ্যাকশন টেকেন রিপোর্ট নিতে বলা হয়েছিল, সেই হিসেবে কিছু অ্যাকশন টেকেন রিপোর্টও দিয়েছে। কিন্তু তারপর দেখা গিয়েছে যে পশ্চিমবঙ্গে কাজ শুরু হয়নি। এটার কারণটা কি? এটা নিয়ে কিন্তু একটা পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি যারা আছে তারা কেস করেছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কোনো রকম কেস করা হয়নি যে আমাদের পশ্চিমবঙ্গে কেন 100 দিনের কাজ হচ্ছে না, সেটা নিয়ে কিন্তু কোনো কেস করা হয়নি। এটা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি বলে একটা কমিটি, তারা কিন্তু করেছিল যে পশ্চিমবঙ্গে অবিলম্বে 100 দিনের কাজ শুরু হোক, যাতে গ্রামের প্রান্তিক মানুষ এই 100 দিনের কাজের থেকে তারা লাভবান হয়। তো সেই ভিত্তিতেই কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এই অর্ডারটি করেছিল যে পশ্চিমবঙ্গে অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে, কারণ দুর্নীতির অভিযোগে কোনো স্কিমকে দীর্ঘদিন বন্ধ রাখা যায় না। আমরা জানি সেন্টার এই যে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, সেটা কিন্তু আর্টিকেল 27 এর ভিত্তিতে কিন্তু এই অ্যাকশনটা তারা নিয়েছে, অর্থাৎ তারা টাকা আটকে রেখেছে। কিন্তু দেখা গেছে যে সেই অর্ডারের ভিত্তিতেও কিন্তু টাকা দেওয়া হয়নি। যেটা জানা যায় যে আর্টিকেল 27 সাধারণত 3 বছরের জন্য ইম্পোজ করা হয়। সেই 3 বছর কিন্তু অতিক্রম করে 4 বছরের শেষের দিকে, তারপরেও কিন্তু শুরু হচ্ছে না। এটার পূর্ণ সদুত্তর আমরা দেখতে পাচ্ছি না, কারণ সুপ্রিম কোর্টে যেহেতু গিয়েছে, শুনানি কবে হবে, কতবার শুনানি হবে, তারপরে কিন্তু ভার্ডিক্ট আসবে যে পশ্চিমবঙ্গে কাজ শুরু হবে কি হবে না। এবার এটার কিন্তু কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার রয়েছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আন্দোলন করেছে দিল্লিতে গিয়ে, তাছাড়া আমরা দেখেছি রাজ্যপালের ভবনের সামনেও কিন্তু তারা আন্দোলন করেছে যাতে 100 দিনের কাজে টাকা ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু এসব করেও কিন্তু তারা 100 দিনের কাজ শুরু করতে পারেনি। তো এটার জন্য কিন্তু একমাত্র খোলা রয়েছে কোর্ট, অর্থাৎ কোর্টে যদি তারা কেস করতো তাহলে পরে কিন্তু সেটার কিন্তু সলিউশন বেরোতো, কিন্তু দেখা গেছে যে রাজ্য সরকার কিন্তু কেস করেনি। তো এবার কবে এই পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু হবে সেটা কিন্তু কোনো নিশ্চয়তা এই মুমেন্টে দেওয়া যাচ্ছে না। আমরা জানি 2026-এর ইলেকশন রয়েছে পশ্চিমবঙ্গে, এখন বিহারের ইলেকশন ডিক্লেয়ার হয়েছে কবে হবে, এরপরে পশ্চিমবঙ্গে হবে, এরপরে আবার শোনা যাচ্ছে যে এসআইআরও হওয়ার সম্ভাবনা রয়েছে সারা ইন্ডিয়া জুড়ে, যার মধ্যে পশ্চিমবঙ্গ হবে, এরপরে ইলেকশন ঘোষণা হবে।
এবার কি তাহলে পরে 2026 সালের পরবর্তী সময়ে কি এই 100 দিনের কাজ পশ্চিমবঙ্গে শুরু হতে পারে, নাকি আর শুরুই হবে না, না কি রায় হবে সুপ্রিম কোর্টে সেটাও জানা যাচ্ছে না। এটা নিয়ে সমাজের যারা প্রান্তিক মানুষ আছেন তাদের কিন্তু ভীষণ ভীষণ আপত্তি রয়েছে যে কেন পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু হচ্ছে না। একটা স্কিমকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে, যেখানে আমরা জানি 100 দিনের কাজে আবেদন করলে পরেই কিন্তু লেবাররা কাজের টাকা পাওয়ার কথা, অর্থাৎ কাজ পাওয়ার কথা 14 দিনের মধ্যে সেই কাজ তাদেরকে দিতে হয়। এটা কিন্তু 100 দিনের কাজের গাইডলাইনের মধ্যেই রয়েছে যে কাজ চাইলে পরে তাদেরকে 14 দিনের মধ্যে কাজ দিতে হবে। যদি তারা না দিতে পারে তাহলে পরে তাদেরকে কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ বাবদ তাদেরকে টাকা দিতে হবে, সেটাও হচ্ছে না। এবার এতদিন থেকে কাজ বন্ধ থাকার ফলে সত্যি গ্রামীণ জনজীবনে কিন্তু ভীষণ এফেক্ট করেছে। আমরা জানি এখন 100 দিনের কাজ যখন হয় তখন NMMS এই যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। এই অ্যাটেন্ডেন্স নেওয়ার ফলে কিন্তু অনেক দুর্নীতি কমার সম্ভাবনা রয়েছে, কারণ ফেস ডিটেকশন করা হয় একটা অ্যাপের মাধ্যমে, মোবাইলের অ্যাপের মাধ্যমে সেই কাজটি করা হয়। তো তার জন্য কিন্তু আগের থেকে অনেক স্বচ্ছতার দিকে কিন্তু আগাচ্ছে এই 100 দিনের কাজ, এবং সরাসরি টাকা কিন্তু বেনিফিশিয়ারির অ্যাকাউন্টেই দেওয়া হয়। আমরা দেখেছি মাঝে মধ্যে জব কার্ড আপডেশন, তারপর আমরা দেখেছি আধার আপডেশন, এসব কিন্তু করা হচ্ছে, কিন্তু দীর্ঘদিন যাওয়ার পরেও কিন্তু পশ্চিমবঙ্গে কাজ শুরু হচ্ছে না। আমরা আরেকটা জিনিস দেখেছি যে ফেস ডিটেকশনের মাধ্যমে অর্থাৎ ইকেওয়াইসি করা হবে জব কার্ড যাদের রয়েছে, এবং প্রত্যেকটা বেনিফিশিয়ারি ইকেওয়াইসি করা হবে আধার কার্ড দিয়ে এবং ফেস ডিটেকশনের মাধ্যমে। সেটা কিন্তু অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে হুগলি এবং হাওড়াতে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হয়েছে। তো এরপরে মূলত পশ্চিমবঙ্গের সমগ্র জেলা জুড়ে কিন্তু এই ইকেওয়াইসির কাজ চলবে। তবে এবার দেখা যাক সুপ্রিম কোর্ট কি রায় দেয়, কারণ রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার অথবা কোর্ট, এদের কিন্তু ভাবতে হবে গ্রামের প্রান্তিক মানুষের কথা, যাদের কাজ পাওয়ার ফলে তাদের অনেকটা অর্থনৈতিক উন্নতি সম্ভব হতো, কিন্তু এই 4 বছরে তাদের কাজের টাকা না পাওয়ার ফলে প্রত্যেকটা জব কার্ড হোল্ডারের প্রায় 80,000 থেকে 1 লাখ টাকা কিন্তু তার ক্ষতির সম্মুখীন হয়েছে এই 4 বছরে। কারণ 100 দিন করে যদি তারা টাকা পেত তাহলে পরে এখন যা ওয়েস্ট পেমেন্ট সেই হিসেবে কিন্তু প্রায় 1 লাখ টাকা করে তারা পেতে পারত, যেটা কিন্তু তারা এই 4 বছরে বঞ্চিত হলো। এটার জন্য কে দায়ী? আমরা কাকে ধরবো, কাকে বলবো? কোনো কিন্তু উত্তর নেই। এটা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ভাবা উচিত যে গ্রামের প্রান্তিক মানুষদের এই সমস্যাটা তারা সবার আগে লোকসভা বা বিধানসভায় যে কোনো জায়গায় হোক এটার একটা সলিউশন বের করা দরকার, না হলে পরে কিন্তু জনজীবনের বিপুল প্রভাব পড়বে। তো বন্ধুরা, দেখা যাক ভবিষ্যতে কি হয় 100 দিনের কাজ নিয়ে। যদি কোনো খবর থাকে অবশ্যই আমি আপনাদের সামনে নিয়ে আসবো এই ভিডিওতে। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন। ধন্যবাদ। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, যদি কারো 100 দিনের কাজের সম্পর্কে কোনো বিষয় বা কোনো তথ্য জানতে ইচ্ছে করে তাহলে পরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।